বাবা যে মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা মুহররম মাসের 10 তারিখে আমরা করি নফল দুটো রোজা। কি করি না? মুহররম মাসের 10 তারিখে বাবা খিচড়ি বানাই, মুহররম মাসের 10 তারিখে ফাতিহা করি, মুহররম মাসের 10 তারিখে কোরআন খানি করি, মুহররম মাসের 10 তারিখে বাবাজি মুসলমান নবীর প্রতি দরুদ পড়ে, আসর রাত্রিতে বাবাজি আল্লাহর ইবাদত করি। এটাই বাবা হুসাইনি মুসলমানদের পরিচয়। এখন বাবা কিছু দল বাড়িয়েছে, তারা বলছে মুহররম মাসের 10 তারিখে বলছে বুক কাটা চলবে, কে বলছে মুহররম মাসের 10 তারিখে আগুনের আপদে হাঁটা চলবে, কে বলছে মুহররম মাসের 10 তারিখে বাবাজি গলা কাটা চলবে, কে বলছে মুহররম মাসের 10 তারিখে রক্ত ঝরানো চলবে। এ বাবাজি এটা সুন্নিদের আকীদা নয়, সুন্নিদের আকীদা নয়, এটা হলো বাবা শিয়াদের আকীদা। বাবাজি সুন্নিরা কখনো বুক কাটে না, সুন্নিরা কখনো বাবা রক্ত ঝরায় না, সুন্নিরা কখনো আপনার গুনার কাজ করে না। সুন্নিরা করে মুহররম মাসে 10 তারিখে বাবাজি দুটো নফল রোজা, কোরআন তেলাওয়াত, জালসা, মিলাদ, খিচড়ি বানায়। বাবাজি মুহররম মাসে আল্লাহ ইবাদত করে। এটাই বাবা সুন্নিদের পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? কি গো বুঝছেন না? চলে আমি আপনাদের সম্মুখে জীবনীটা ধরি নাকি। ইমাম হোসাইনের বয়স মাত্র বাবাজি 3 দিনকার বাচ্চা। এই মাইক ম্যান একটু মাইকের আওয়াজ ঠিক করো, গলা টানছে। বেরাদার, ইমাম হোসেনের বয়স কদিনকার ছেলে? 3 দিনের। এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি আপনার টুক টুক করে আপনার খাতুনে জান্নাতের বাড়িতে আসতেছেন। আসার পরে বলতেছে, এ বিটি ফাতেমা, এ বিটি ফাতেমা, তবে ইমামে হোসেনকে দাও, আমার কোলে তুলে দাও, তুলে দাও। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বা জান, আব্বা জান, ইমামে হোসেনকে আপনার কোলে আমি তুলে দেব। ও আব্বা জান, ও আব্বা জান, আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আপনি কি করবেন বলুন না। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতে জগো বেটি ফাতেমা, তবে শোনো গো শোনো, আমি ইমাম হোসেনকে নিয়ে আদর সহগামী করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কি করেছেন? ইমাম হোসেনকে নিয়েছে বাবাজি কোলে, আদর সোহাগ করতেছে। কেমন ভাবে? গালে একবার চুমা দেয়, ঠোঁটে একবার চুমা দেয়, কপালে চুমা দেয়। বাবাজি হঠাৎ করে আমার নবী মুস্তাফা চোখ দিয়ে পানি যেন ঝরঝর করে বা ফেলতে লেগেছে। কি করতে লেগেছে? এখন কারবালার জীবনী যদি আপনার শুনতে চান, ইমাম হাসান হোসেনের জীবন যদি শুনতে চান, তো কমসে কম 7 রাতের দরকার আছে। কদিন বললাম? ইমামে হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী বাবাজি কিয়ামত পর্যন্ত বলে পড়াবে না, কিন্তু অনুভব 7 দিন যদি আপনাদের সম্মুখে জীবনী করা যায় তো শুনে একটু মজা লাগবে। এই 3 দিনে কোনটা বলবো কোনটা বাদ দেব বাজি জীবনী বক্তাদের বাবাজি টেনশন লেগে যায়, বুঝলেন না? টেনশন লেগে যায়। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসেনের আব্বার নাম কি ছিল জানা আছে? এটা জোরে বলেন না। হযরতে আলী, জোরে বলেন। কি বললাম? হযরতে আলী। আর ইমাম হাসান ইমাম হোসেনের আম্মার নাম কি? হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবাজি এ সোনা মানিকের মা ফাতেমা দেখতেছেন কি ব্যাপার, আমার আব্বা জান ইমাম হোসেনকে নিয়ে কিছুক্ষণ পর আদর সহ করতেছিল, এখন আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে কেন কান্না করতে আছে? বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী
মুস্তাফা যখন বাবা ইমাম হোসাইনকে বাবা নিয়ে আদর্শহ করতে করতে বাবা দুই চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দু পা করে এসেছেন। আসার পরে বেরাদুল ইসলাম মাদান সাবানি কিরাম আমার নবী মুস্তাফাকে বলতে আছে, বলো গো আমার আব্বাজান, আমার বেটা ইমাম হোসাইনকে নিয়ে আদর্শহ করতেছিলেন। ও গো আব্বাজান, আপনি দুই চোখে মুবারকের পানি কেন ঝরাতেছেন? আমার নবী বলতেছে, ও বিটি ফাতেমা, তোমাকে বলা যাবে না। যদি তোমাকে বলা যায় তুমিও চোখের পানি ফেলায় কান্না করতে লাগবে। মা ফাতেমা বলছে, বলা আব্বা গো, ও গো আব্বা জান, আপনি একবার বলুন না আব্বা জান, আপনি কিসের জন্য কান্না করেন? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছেন, বলো গো বিটি ফাতেমা, আমি যখন ইমাম হোসেনকে নিয়ে যখন আদর করতেছিলাম, গালে চুমা দিছিলাম, কপালে চুমা দিছিলাম, ঠোঁটে চুমা দিছিলাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে গায়েবে আওয়াজ দিয়ে বলছে, বলে নবী গো, ইমাম হোসাইনের গালে চুমা না দিয়ে, কপালে চুমা না দিয়ে, ইমাম হোসাইনের গলায় চুমাটা দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছে, আব্বাজান, ইমাম হোসাইনের গলাতে চুমা দিতে বললে কেন? কিসের জন্য বলেছে বলুন? আমার নবী বলছো গো বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, কিসের জন্য দিতে বলেছে তোমাকে যদি আমি বলে দিই, তুমিও দুই চোখের পানি ঝরায়া কান্না করতে লাগবো। এদিকে বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, বলো গো আমার আব্বাজান, আপনাকে বলতে হবে চোখের পানি ঝরায়া কেন কান্না করতে আছেন? আমার নবী বলছো গো বিটি ফাতেমা, ইমাম হোসাইনের গলাতে আল্লাহ চুমা দিতে বলেছে কারণ জানলে ইমাম হোসাইনের বয়স যখন 53 বছর 5 মাস যখন হবে, ইমাম হোসাইন কারবালায় যুদ্ধ করতে যাবে। ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, জোরে বলেন। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হোসাইন বলো গো নানা জান, ঈদের নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন, ও গো রব্বানা, জান্নাত হতে কদরতরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে কারবালারে শান, লাল সবুজে সেই পোশাকে কারবালারে শান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও, মা ফাতেমা বলছো গো আমার আব্বা জান, আব্বা জান, ও গো আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করব গো, আমার বেটা ইমাম হোসাইন কারবালায় কেন শহীদ হবে? আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, বলো গো আমার বিটি ফাতেমা গো, তবে শুনো গো, কারবালাতে ইমাম হোসাইন শহীদ হবে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, হাদিসকে জিন্দা করার জন্য, ইজমাকে জিন্দা করার জন্য, ইতিহাসকে জিন্দা করার জন্য। এ বিটি ফাতেমা, ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে, কারবালায়
শহীদ হয়ে যাবে। দেখেন একজন 50 টাকা দিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হে সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা যাও, আমি কারবালার ময়দান দেখতে চাই। জোর বলেন কি বলছেন? খাতুনে জান্নাত বলতেছে, আব্বা জান আমি কারবালার ময়দান আমি দেখতে চাই। জোর বলেন। আমার নবী বলতেছেন, বলে বিটি ফাতেমা তুমি যে কারবালা দেখবা, এইখান থেকে কারবালা 300 থেকে 350 মাইল দূর, আর তুমি বলছো কারবালা দেখবা, তোমাকে পরে আমি নিয়ে যাব। পরে নিয়ে যাব। তবে বিটি ফাতেমা শোনো, এখন তোমাকে কারবালাতে নিয়ে যাব না। এখন কারবালার ময়দান যদি আমি তোমাকে নিয়ে যেতে কমসে কম 1 মাস লাগবে। কিন্তু মা ফাতেমার বিশ্বাস ছিল। কি বিশ্বাস? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতে বলে, আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বলে আবেদন এটাই, বলো গো বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, আমি ইমামে হোসাইনকে এতটা মহব্বত করি গো, এতটাই মহব্বত করি আমার বিটি ফাতেমা, আমার মহব্বতে ইমাম হোসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলো আমার নবীজি বলতেছে, বলো গো বিটি ফাতেমা তুমি কারবালার ময়দান দেখতে চাইতেছো। ও গো বিটি ফাতেমা এখন তোমাকে কারবালার ময়দান দেখাবো না। মা ফাতেমা দিলে বিশ্বাস ছিল, আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের ইশারাতে যদি জাতকে 2 টুকরা করতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে যদি আপনার গাছ বানাতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বার সামনে গাছ এসে যদি সালাম জানাতে পারে, আমার আব্বা জান এখনই কারবালার ময়দান দেখায়া দেবে। জোর বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা বলতেছে, বলো গো আমার আব্বা জান আমি এখনই কারবালা দেখতে চাই। জোর বলেন। মা ফাতেমা বলছে আমি এখনই কারবালা দেখতে চাই। আমার নবী বলছে, বিটি ফাতেমা কারবালা 300 থেকে 350 মাইল দূর, তোমাকে অন্য টাইমের ভিতরে গিয়ে কারবালার ময়দান দেখাবো। কিন্তু খাতুনে জান্নাতের বিশ্বাস, আমার আব্বা যদি আসমানের চাঁদকে 2 টুকরা করতে পারে, নিশ্চয় আমার আব্বা জান এখনই কারবালার ময়দান দেখাবে। জোরে বলেন। এটা কার বিশ্বাস ছিল? জোরে বলেন না। খাতুনে জান্নাতে। জোরে বলেন। নিশ্চয় আমার আব্বা জান কারবালার ময়দান দেখাবে। যখনই বাবা যে কথা বলার পরে আমার নবী বলতেছে, বিটি ফাতেমা তাইলে তুমি কারবালা যাবা? বলে আব্বা জান যাবো, কিন্তু বেটে গো তবে শুনে রেখে দাও, এ বেটি ফাতেমা তোমাকে কারবালার ময়দান আমি দেখাবো, একটুখানি ধৈর্য ধরো। আমার নামে মুস্তাফা কারবালা বলে চিৎকার দিল, এ কারবালা কোথায় আছো একবার দেখা দাও। জোরে বলেন। কারবালা বাবা 300 থেকে 350 মাইল দূরে বাবা। কারবালা আমার নবীর সাথে বাবা কথা বলতে লেগেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও গো দয়ার নবীজি, ও গো নবীজি আপনার পা মুবারকে কুরবান হয়ে যাব। ও গো নবীজি আপনার হুকুম বলুন। আমার নবী বলছে, কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা, তুমি কি আমার কাছে আসবা নাকি? কারবালা বাবা কথা বলবো না বাবা। আমার নবী বলছে, বলে কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হোসাইন, তুমি কি আসবা নাকি? আমার বাবা কারবালা কথা বলে না। আমার নবী বলছে, বলে
কারবালা কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান কারবালা বাবা কথা বলেন আমার নবী বলছো গো কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরত আলী তুমি কি আসবে নাকি কারবালা কথা বলে নাও আমার নবী বলেছে কারবালা গো আমি তোমাকে দেখতে চাই কারবালা বাবা রে আমার নবীর সম্মুখে দৃশ্যটা হাজির হয়ে গেছে নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত আমার নবী যখনই বলেছে বলে কারবালা আমি তোমাকে এখনই দেখতে চাই বাবা দি কারবালা এসে জানো বাবা হাজির হয়ে গেল বাবা দি কারবালা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ বলে আপনারও নবীকে সালাম দিল আমার নবীজি বলতেছে বলে কারবালা তোমাকে দেখতে চাই আমিও কিন্তু আমার সাথে সাথে আমার বিটি ফাতেমাও দেখতে চাই জোর বলেন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনামানিকেরাও যখন বাবাদের কথা বলো বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও এই কারবালার ময়দান যখন বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও হাজির হয়ে গেছে আমার নবী বলছো বিটি ফাতেমা ওই দেখো কারবালার ময়দান একবার মন ভরে দেখে নাও জোরে বলেন খাতুনে জান্নাত কারবালার ময়দানটা দেখতে আছে জোরে বলেন জি কারবালা ময়দান দেখতেছে আর বলছে বলা আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে গো আব্বা আপনি একটু বলুন না বলুন লও আমার নবীজি বলতেছি বলো গো বিটি ফাতেমা তোমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে একটু পথ দেখাবো আমার নবীজি জিবরিল আমিনকে ডাকলে বলো গো আমার জিবরিল জলদি করে হাজির হও ওগো জিবরিল আমিন জলদি করে হাজির হও জলদি করে হাজির হও বাবা যে কারেন্টের মতো জিবরিল আমিন আমার নবীর সম্মুখে হাজির লাবাইক ইয়া রাসূলুল্লাহ লাবাইক হাবিবাল্লাহ নবী গো আপনার হুকুম বলুন আমার নবী বলছো গো জিবরিল আমিন যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওগো আমার জিবরিল আমিন ওই জায়গার এক মুষ্ঠ আমাকে মাটি এনে দাও জিবরিল আমিন গেলেন যাওয়ার পরে বাবাজি এক মুষ্ঠ মাটি নিয়ে এসে আমার নবীর সম্মুখে বাবা হাজির করে দিল বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও আমার নবী মুস্তাফার হাতে যখন মাটি মোবারকটা দিয়েছে আমার নবীজি দুই চোখের পানি ঝরা কান্না করে খাতুনে জান্নাত বলছে আব্বা গো আপনি মাটিগুলো নিয়ে কান্না করছেন কেন বেরাদার আমার নবী বলছো বিটি ফাতেমা এই মাটির একটা বিশাল বড় গুণ আছে গো বলে কি গো আমার নবী বলছে বিটি ফাতেমা তোমাকে আজকে বলা যাবে না বলে কেন গো আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও এই সোনা মানিকেরাও মা ফাতেমা বলছে আব্বা গো ও আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব আপনি যে মাটিগুলো কারবালা থেকে নিয়ে আসলেন ও গো আব্বা জান মাটির ভিতরে কি গুণ আছে বলুন আমার নবী বলছো গো বিটি ফাতেমা ইমামে হোসেন কারবালায় যেদিন শহীদ হয়ে যাবে ওগো বিটি ফাতেমা এই মাটি গলো রক্ত লালে লাল হয়ে যাবে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান রক্ত লালে লাল হইল কারবালা ময়দান আরে ইমাম হোসেন গেলেন তিনি কারবালার ময়দান তিনি মুহররম মাসের 10 তারিখে গেলেন তিনি হায় মুহররম মাসের 10 তারিখে গেলেন তিনি হায় রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আরে মদিনা সগরা কান্দে মদিনাতে আরে সকিনা কান্দে মদিনাতে আরে আলী আসগার কান্দে
কাঁদে শুধু পানির জন্যে, পানির জন্যে শহীদ হলো আলে আসগার, পানির জন্যে শহীদ হলো আলে আসগার। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, আরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আরে ফরাত নদীর 3 দিন ধরে পানি বন্ধ, পানি নাইলে জীবন কলন। আরে ইমাম হুসাইন গেলেন তিনি কারবালার ময়দান, ইমাম হুসাইন গেলেন তিনি কারবালার ময়দান। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান, এই কারবালার ইতিহাস শুনতে গেলে বাবাজি একটু মন দিয়ে শুনতে হবে, নাকি বলছে? যদি মন দিয়ে না শুনেন তো বক্তার এদিকে মন লাগবে না, আপনাদের শুনতে ভালো লাগবে না। জি, এই যে আমার হাফেজ আসলাম, মোহাম্মদ হাফেজ আসলাম রেজভি সাহেব, তিনি আমাকে কমসে কম কত মাস হবে, 2 থেকে 3 মাস আগে আমার কাছে ডেট লিখিয়েছে যে হুজুর এই ডেটটা অন্য ডেটে ছিল, কিন্তু ওনারা আবার দ্বিতীয়বার ডেট চেঞ্জ করেছে, এই তারিখে করেছিল। তো বাবাজি মুসলমান সোনামানিকেরা, আপনাদেরকে একটা কথা বলে যাই যে এই যে আপনাদের সম্মুখে আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। কোথা থেকে বললাম? মুর্শিদাবাদ থেকে আপনাদের এই বিহার, এই বিহারে আমি এসেছি কিছু হাদিস কোরআনের জ্ঞান এবং আপনাদেরকে কিছু ইমাম হাসান ইমাম হুসাইনের জীবনী শোনাবার জন্য, নাকি বলছে? কি গো, ঠিক না? জীবনী শোনার জন্য কিনা? তাহলে বাবাজি মুসলমান সোনামানিকেরা, যদি মানুষজন আপনারা মন দিয়ে যদি না শুনেন তাহলে পরে আমাকে বলতে ভালো লাগবে? কি গো, বলতে ভালো লাগবে? ভালো লাগবে না। বাবাজি এই সোনামানিকেরা একটু মন দিয়ে শুনুন। আমার নবী মুস্তাফা মাটিগুলো নিয়ে বাবা আপনার কান্না করতেছে রে বাবা, কান্না করতে করতে আমার খাতুনে জান্নাত বলছে আব্বাজান এই মাটিগুলো তো রক্ত লালে লাল হয়ে যাবে, কিন্তু আব্বা গো এই মাটিগুলো কার কাছে রাখবেন? কার কাছে মাটিগুলো রাখবেন? আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা মাটিগুলো কাকে দিব এটাই মনে মনে ধারণা করতে আছি। মা ফাতেমা বলছে আব্বা জান এই মাটিগুলো আমাকে দিয়ে দেবেন। ওগো আব্বা জান এই মাটিগুলো আমাকে দিয়ে দেবেন, আমি কাচের শিশির ভিতরে আমি যত্ন করে ভরে রেখে দেব। আমার নবী বলছে বলে বেটে ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারো না। মা ফাতেমা বলতেছে বলো গো আমার আব্বা জান এই মাটিগুলো ইমাম হাসানকে দিয়ে দেন, ইমাম হাসানকে মাটিগুলো দিয়ে দেন। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও, আমার নবী মুস্তাফা বলছে বিটি ফাতেমা এই মাটির অধিকার জানো হতে পারবে না ইমাম হাসান। মা ফাতেমা বলছে বলো গো আমার আব্বা জান এই মাটিগুলো আপনার জামাইকে দিয়ে দেন। আমার নবী মুস্তাফা বলতেছে গায়বের সংবাদদাতা নবী বলতেছে বলো গো আমার বেটি ফাতেমা তবে শোনো গো এই মাটির অধিকার হযরত আলীও হতে পারেনি। বেনাদার মা ফাতেমা বলছে বলো গো আব্বা জান আমি হতে পারলাম না, ইমাম হাসান হতে পারলো না, আমার স্বামী হতে পারলো না। আব্বা গো এই মাটিগুলো আপনার কাছে যত্ন করে রেখে দেন। আমার গায়বের সংবাদদাতা নবী বলছো গো বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারি না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম উম্মে সালমাকে ডাকা
ডাকা হলো বাবা উম্মে সালমাকে ডাকার পরে বলছো উম্মে সালমা তবে শুনে রেখে দাও এই মাটিগুলো তোমার কাছে যত্ন করে রেখে দাও উম্মে সালমা বলছে হুজুর গো এই মাটির কি কারণ কি গুনাহগুন আছে বলুন আমার নবী বলছো উম্মে সালমা যেদিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে আর এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে সেদিন বুঝবা ইমাম হুসাইন দুনিয়ায় আর বেঁচে নাই তার জন্য মাটিগুলো ফেরাতে ইসলাম মুআদ্দাস সামানিকরাও যখন বাবা যে মাটিগুলো আপনার দেওয়া হলো রে বাবা কাকে উম্মে সালমাকে কাকে উম্মে সালমাকে মাটিগুলো দেওয়ার পর এদিকে খাতুন জান্নাত চাপা গো আমি মাটির অধিকার হতে পারলাম না ইমাম হাসান হতে পারল না আমার স্বামীও হতে পারল না আপনিও হতে পারলেন না এটার কারণটা কি বলেন আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে বলো গো আমার বেটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে ও বেটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না সেদিন ইমাম হাসানও বেঁচে থাকবে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বেঁচে থাকবেন ও বেটি ফাতেমা সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব জোরে বলেন আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে ও বেটি ফাতেমা সেদিন উম্মে সালমা বেঁচে থাকবে তার জন্য তার হাতে আমি মাটি গুলো দিয়েছি সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার জোরে বলেন সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার নবী 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 দাও না বারবার সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার আরে মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নবীর মতো আরে মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নবীর মতো সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন গেলেন কারবালাতে আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন গেলেন তিনি কারবালাতে ইসলামকে জিন্দা করার ইসলামকে জিন্দা করার শহীদ হয়েছে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান জোরে বলেন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দুই চোখের পানি ঝরায় বলছে বলা আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো আব্বা আব্বা জান আমি খাতুনে জান্নাত বলে দিলাম আমার বেটা ইমাম হোসেনকে আমি কারবালায় দান করে দিলাম জোরে খাতুন জান্নাত বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেনকে আমি কারবালাতে দান করে দিলাম জোরে বলেন যখন বাবা এক কথা বলো বলার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবী বলতে জগৎ বেটি ফাতেমা ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে আমার মহব্বতে কারবালাতে শহীদ হবে মহব্বতে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি বলতে বলো গো বেটি ফাতেমা তবে শোনো গো শোনো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলা হবে আল্লাহ গো আমার নওয়াসে রাসূলেরা ইসলামকে জিন্দা করার জন্য কারবালায় শহীদ হয়ে গেছে আমার আল্লাহ
খুশি হয়া যেন জান্নাতে দান করবে। জোর বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলতে চাই, ইমাম হোসেনকে মোহাম্মত করো। ইমাম হোসেনকে কে কে মোহাম্মত করেন একবার হাত তুলে বলেন ইয়া হোসেন।